১৭০০ কোটি টাকা ঋণ রয়েছেন আসলাম চৌধুরী যাকে নমিনেশন বৈধ করেছেন। এই শর্তে যে ব্যাংকের টাকাটা যেন উনি দিয়ে দেন। আসলে এরকম শর্ত দিয়ে নির্বাচন কমিশনার কি কারো নমিনেশন বৈধ করতে পারেন? অবশ্যই এটা বলতে পারে না। এবং আবার এই ঋণ খেলাপির বিষয়টা হচ্ছে ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক এবং যে ব্যাংক সংশ্লিষ্ট পাবে। এখন তারা কিন্তু প্রাথমিকভাবে তার এটা রেগুলার করা ছিল, যতটুকু টাকা দিলে সে ডিপ হোল্ডার হবে না সেইভাবে তাকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যারা এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন, আপিল করেছেন, সেই আপিলের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনে এই কাগজগুলো এসেছে। আসার পরে পরবর্তীতে সেখানে একটা দ্বিপাক্ষিক, অর্থাৎ ব্যাংক তাদের আপত্তি নাই, একজনের ব্যক্তিগতভাবে সে বলতেছে টাকা পাবে, সেই জন্য ওনাকে এই কথাটা বলেছে। এখন আমি মনে করি অবশ্যই কোনো ঋণ খেলাপি তারা যাতে নির্বাচন না করতে পারে, কিন্তু আপনার তো এই আসলাম চৌধুরীর ব্যবসা বাণিজ্যের ঋণ খেলাপি হয় তখন এনে যখন টোটালি দেয় না বা মেয়াদ শেষেও দেয় না, কিন্তু এটা যদি রিশিডিউল করে আবার যদি সে টাকাটা দেয়, রানিং রাখে। আমি বাগেরহাটে নির্বাচনে 4টি আসনের প্রার্থী বাছাইয়ের সময় ছিলাম। যেমন আমার আসনের একজন বিএনপির প্রার্থী, সে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তখন তার মনোনয়ন স্বাক্ষর জালিয়াতির জন্য বাতিল হয়েছে। বাতিল হলে উনি প্রশ্ন করেছে যে কেন আমার বাতিল হয়েছে। রিটার্নিং অফিসার মানে ডিসি, তিনি জানিয়েছে যে নির্বাচন কমিশন আপনার ৩,৮০০ সামথিং যে স্বাক্ষর দিয়েছেন, সেই স্বাক্ষর এর মধ্যে 10টা স্বাক্ষর চিহ্নিত করে দিয়েছে। সেই 10টা স্বাক্ষরের মধ্যে আপনার 5টা স্বাক্ষর জাল হয়েছে। আমরা সশরীরে গেছি বাট তারা বলে আমি এই স্বাক্ষর করি নাই, আমি জানি না, আমি একে সমর্থন দিই নাই। তাহলে আমাদের নির্বাচনের কমিশনের নিয়ম অনুযায়ী আপনি 50% জাল হয়। তারপর সে আপিলে এসে দেখলো যে ওটা কোনো কার্যকারী হবে না। তখন তার ফেসবুক স্ট্যাটাসে দিল যে আমি অমুক অমুক নেতাদের কথায় মনোনয়ন প্রত্যাহার করেছি। আসলে সে প্রত্যাহার করেন, একটা আবেদন করেছিল, কাজ হবে না। পরবর্তীতে দেখা গেছে 2-1 দিন আগে আমরা শুনলাম অন্য একটা দলের সাথে তার মিটিং হয়েছে, প্রমাণও আছে, বেশ ভালো, সেক্রেটারি জেনারেলের সাথে আরো আমাদের প্রার্থীর সাথে ওখানে হয়ে তারা নির্বাচন কমিশন থেকে এটাকে বৈধ করে নিয়ে গেছে তাদের ক্ষমতায়, ওই দলের ক্ষমতায়। আমি নাম বলতে চাই না দলের, কারণ আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছে যে বদনাম গিবত এগুলো দরকার নেই। এখন এরপরে আমরা যদি কেউ, সে আবার তাকে আগে নির্বাচনে উপনির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছিল, 3টা ব্যাংকে ঋণ খেলাপি, এখনো সে ঋণ খেলাপি আছে। সে ঋণ খেলাপির জন্য তাকে মনোনয়ন ওই সময় অযোগ্য করেছে, আপিল করেছে, টিকে নাই, এটা 23 সালে। সেইটাও কিন্তু আবেদন করলে তার টিকতো না, কিন্তু যারা তাকে হওয়ার জন্য তাকে আবার দাঁড়া করতে চাচ্ছে তারা কিন্তু সেটাও টিকেই নিত। এখন আমি একটা দলের ক্ষেত্রে বলবো না, যে যেরকম পারতেছে মব সৃষ্টি করুক আর ভয়ভীতি দিক দিয়ে তারা কিন্তু সেটা করতেছে, এটাই সবাই করতেছে আমার কাছে মনে হচ্ছে। তবে আপনি যে যার কথা বলেছেন সেটা আমি শুরু থেকে এই পর্যন্ত এটা আমার নখদর্পণে, তার ব্যাংকগুলোতে সে দিয়ে একটা হাল নাগাদ করেছিল। আপনার লোন থাকতে পারে কিন্তু খেলাপি না হন, যেহেতু এইভাবে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সংশ্লিষ্ট প্রার্থী। এই বছর এটা দেখা যাচ্ছে যে অনেক প্রার্থী অনেকের নামে দিচ্ছে, এটা কতটুকু আইন সিদ্ধ আমি জানি না,
তারপরও দেওয়া ভালো, প্রতিবাদ করা ভালো। সেই ক্ষেত্রে আস্তে আস্তে নির্বাচন কমিশন যখন ডিসিশন নিতে পারতেছে না, যে টাকা পাবে সে বলতেছে না, আরেকজনের তৃতীয় পক্ষ বলতেছে, তখন নির্বাচন কমিশন বলেছে যে যদি ব্যাংকে টাকা পায় তাহলে দিয়ে দেন, নতুবা এটা জনগণ বিভিন্ন ধরনের সমালোচনা করবেন। আসলে এটা ব্যাংকের ব্যাপার, ক্লায়েন্টের ব্যাপার, এটাই প্রথম। ওখান থেকে আসলেই তো আপনি কোনো কিছু করবেন। তা সেহেতু আমি মনে করি যে এই নির্বাচন কমিশনে এটা বলা ঠিক হয়নি। হয়তোবা মব সৃষ্টির কারণে, যারা ওই ভয় দিচ্ছে তাদের কারণে হয়তো বলছে টাকাটা দিয়ে দিবেন। উনি বলবে যে ব্যাংকের ব্যাপার, সিদ্ধান্ত আমাদের কি, আমরা কি করতে পারি, সেটাই বলা উচিত ছিল। এখানে বলা বা এটা বলছে কিনা আমি জানি না। আপনি যেহেতু বলছেন, আরো একটা জায়গায় নিউজ দেখলাম অনলাইনে, এখন অনেক সময় তো একেবারে সঠিক হয় না, হলে এই কথাটা ওনাদের বলা হয়নি। আর পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের কথা বলেছেন, সেখানে আসলে তো এটা সঠিক। আমি এই কয়েকদিন পর্যন্ত অন্য অন্য টিভিতেও টকশো দেখতেছিলাম, সেখানে এই নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় দেখলাম বলছে এটা বর্ণ অনুসারে সাজানো হয়েছে। আমি বারবার নির্বাচন কমিশনের ওখানে দেখলাম বর্ণ অনুযায়ী, ওই যে ডানে 5 নম্বরে কোনায় যার যে প্রতীক, তাদের প্রতীক থাকার কথা ছিল 49 নম্বরে, আর এর 6টার পরে থাকার কথা ছিল ধানের শীষ। সে আগের মার্কাগুলা আপেল, আম, আনারস এরকম 48টা বাদ দিয়া 4টার পরই ওনাদের বসাই দেওয়া হইলো। এইটা যে ঠিক না, এটা নিয়ে তো বিতর্ক স্বাভাবিক। কারণ একটি স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান যারা ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করবে, তাদের এখানে যদি একেবারে সবচেয়ে ডান পাশে কর্নারে মানুষের চোখ পড়ে বেশি, সেইখানে একটা মার্কা দিয়ে দিবে, এটা তো মোটেই যথার্থ হয়নি। এই জন্য তর্ক বিতর্ক হতেই পারে, এবং আপনার সেটা আমার মনে হয় সমাধানও ওনারা যে কোনো ভাবে একটা কিছু বলেছে, বা যারা অভিযোগ করেছে তাদের কাছে মনে হয়েছে যে 10 লাখ ভোট ঠিক আছে, এখন যা যা করেছে তারা হয়তো বা সেইভাবে তারা ওই প্রতিষ্ঠান তারা বুঝ দেবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপি লিখিতভাবে আবেদন করেছেন, আবার বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল একদিন আন্দোলন করেছেন। কিন্তু এটা সঠিক যে নির্বাচন কমিশনকে মব সৃষ্টির মাধ্যমে ভয়ভীতি দেখানো হচ্ছে, এবং যার কারণে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলেছে যে এই 12ই ফেব্রুয়ারির আগে আর কোনো নির্বাচন হবে না। এরপর একটা লোক গেল বা 10 জন গেল বা একটা সংগঠন গেল, আবার বলতে বাধ্য হয় যে এই নির্বাচন হবে, তাইলে তাদের অস্তিত্ব থাকে? এটা বড় নাকি একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন বড়? এটাই বোঝা যায় যে এখানে তারা বিভিন্ন রকমের, আমরা আগেও দেখেছি কেউ কেউ বলেছে প্রশাসনও আমাদের আয়ত্তে চলতে হবে, আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, যারা ভোট নিয়ন্ত্রণ করতে হবে, প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, আমাদের মার্কা দাঁড়িপাল্লা তাদের মুখস্থ করতে হবে, ওসি এসে বসে থাকতে হবে, প্রার্থীর শিডিউল নিতে হবে, টিওনও কাজ করবে। আর আসলে সেভাবে করতেছে। আমি আমার বাগেরহাটের আমার আসলে দেখতেছি এরকমই তাদের পক্ষে করতেছে। আমাদের কোনো লোক অভিযোগ করলেও নেয় না, ওনাদেরটা একটু বেশি বেশি নেয়। এখন হয়তো বা আবার কোনো জায়গায় বিএনপির বেশি নেয়, আমি বলবো না যে একচেটিয়া, অর্থাৎ যার যার ইচ্ছে মতো যার যার সুবিধা মতো নেয়ার চেষ্টা করেছে, নিয়েছে। এখন স্পষ্ট কথা হচ্ছে, আমি আমার আসনে 97 জন আওয়ামী লীগের নামে একটা ছেলে মামলা করেছে, ওই দিনই আমি একটা লাইভ করেছি 26 মিনিটের, বলেছি তারেক রহমান আমাদের এমপি প্রার্থীদের সম্ভাব্য, ওই সময় নমিনেশন ফাইনাল হয় না, তাদের বলেছে কোনো আওয়ামী লীগ যারা ভালো ভদ্র নর্ম
বা কারো নামে আমাদের মামলা করা দরকার নেই, প্রশাসন করবে। এবং এই মামলা যেটা করা হয়েছে এটা সঠিক করা হয়নি। আমি ডিআইজি মহোদয়, এসপি, সার্কেল এসপি, ওসি কে সদায় আমন্ত্রণ জানাবো, অনুরোধ করব আপনারা যাচাই বাছাই করে আগের মতোই যদি আবার এরকম মিথ্যা মামলা হয়। আমি একটু শেষ করে দিই। তখন আমার উপর তারা ক্ষিপ্ত হয়েছে, প্রশাসনের লোক। আমি আগে বুঝি নাই, আমি এই তারিখে বাড়ি যেয়ে একটা কাজে গেছি, আমাকে চার্জ করতেছে যে আপনি এরকম কথা বলছেন, আমাদের কেন বলছেন, এটা কি বলা যায়? মামলা করছে একজনে। আমি বললাম ওই ছেলে তো কোনো নামই নাই, আপনারা মামলা করাইছে। যাই হোক, এই সবকিছু মিলিয়ে আমি মনে করি যে মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা ঠিক না।